নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ রান্না করব ইলিশ মাছের একটা হালকা ঝোল, যাতে আমি ইউজ করেছি শুধু জিরে এবং লঙ্কার গুঁড়ো। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে চারফালি করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। কারণ বেগুনগুলো একটু ভালো করে ভাজলে ঝোলটার ভীষণ ভালো টেস্ট আসে। আর এই সময় কিন্তু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। সব সময় কিন্তু ওই ইলিশ পাতুরি, ইলিশ ভাপা ভালো নাও লাগতে পারে। তাই মাঝে মধ্যে এরকম একদম হালকা পাতলা ঝোল খেতে মন্দ লাগে না। তো এখানে কড়াইতে এবার যেটুকু তেল ছিল তার মধ্যে থেকেই মাছগুলোকে জাস্ট নুন হলুদ মাখিয়ে রেখে এপিট ওপিট করে নিলেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট। কারণ ইলিশ মাছ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচাই রান্না করা যায়। তবুও আমি এখানে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম। বেগুন আর মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার ওই লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব, বেশ একটু লাল করে ভাজা হবে। আর এখানে আমি জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছি। একটু বেশি করেই জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছিলাম, যাতে এই জলটাই আলুর মধ্যে দিয়ে দিলে বেশ একটু পুড়ে যাবে না, আর মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তো এখানে আমার মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করব অনেকটা পরিমাণে জল, বা মাছের কতটা ঝোল হবে সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। আলু ভালো করে জলের মধ্যে সেদ্ধ হয়ে গেলে, ঝোল ফুটে উঠলে আমি ওপর থেকে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ কিন্তু সেদ্ধ হবে আলুর সাথেই। আলু অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার আন্দাজ মতন দিয়ে দিয়েছি নুন। মাছ আর আলু কিছুটা ফোটার পরেই আমি ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে কিছু পাকা লঙ্কা আমি এখানে চিড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝোলটা দেখতে অতটা সুন্দর না হলেও এর স্বাদ বা এর টেস্ট এত অপূর্ব হয়, একবার করে খেয়ে না দেখলে বোঝা মুশকিল। গরম ভাতে এই ঝোল দিয়েই সবটা ভাত খাওয়া হয়ে যাবে।